হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ শুভম স্যার সলিউশন। আজকে আমরা আলোচনা করব উদ্ভিদের সাড়া প্রদানের ক্ষমতা বা চলন সম্পর্কে। তো চলো আর দেরি না করে আমরা সরাসরি টপিকে ঢুকে যাই। চলন চলন কাকে বলে? দেখো, চলন হচ্ছে যদি কখনো উদ্ভিদের কোনো অঙ্গ বা উদ্ভিদের কোনো দেহাংশ এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করে, এরকম নয় যে সম্পূর্ণ উদ্ভিদের দেহাংশ বা সম্পূর্ণ উদ্ভিদ এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করছে। আমরা এখানে কি দেখব? শুধুমাত্র কোনো পার্ট অফ প্ল্যান্ট মানে উদ্ভিদের দেহের অংশ এক জায়গায় থেকে অন্য জায়গায় জাস্ট মুভমেন্ট করছে, এরকম ওয়েভ মুভমেন্ট বা যে কোনো রকম মুভমেন্ট, সেটাকেই আমরা চলন বলবো। চলন প্রধানত উদ্দীপকের অভিমুখে দেখা যায়, অর্থাৎ যে জিনিসগুলো উদ্দীপক, জল, আলো, বায়ু, রাসায়নিক পদার্থ, তাপ, এই জিনিসগুলোর অভিমুখে যে চলন দেখা যায় তাকে আমরা কি বলবো? ফটোট্রপিক, বা এমনি কথায় ফটোট্রপিক ছেড়ে দাও, এমনি কথায় ট্রপিক চলন। ঠিক আছে, ট্রপিক চলন আর আরেকটা আছে ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন আর ট্রপিক চলনের মধ্যে তফাৎ কি? দেখো, ট্যাকটিক চলন হচ্ছে উদ্দীপকের অভিমুখে সমগ্র দেহের চলন। সমগ্র দেহ দিয়ে যখন কোনো উদ্ভিদ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, অর্থাৎ এই সমগ্র দেহের চলনকে আমরা স্বাভাবিক অবস্থায় দেখে গমন বলে ভুল করতে পারি। বুঝতে পেরেছো? তো এই যে ব্যাপারটা, শুধুমাত্র এক জায়গা থেকে অন্য জায়গায় জাস্ট মুভ করছে, মুভমেন্ট করছে, পুরো দেহটা নয়, দেহের কোনো একটা অংশ, এটাকে আমরা কি বলবো? ট্রপিক চলন। আর যদি সমগ্র দেহ মুভ করে যায় সেটাকে আমরা কি বলবো? ট্যাকটিক চলন। তো চলো স্টুডেন্টস, আমরা একবার দেখে নিই এই ট্রপিক চলন কয় প্রকার ও কি কি, এবং এই ট্রপিক চলনের উদাহরণগুলো কি কি। ট্রপিক চলনের ক্ষেত্রে প্রধান হরমোন হলো অক্সিন। খুব ইম্পর্টেন্টলি তোমরা মনে রাখবে, ট্রপিক চলনের ক্ষেত্রে প্রধান হরমোন কিন্তু অক্সিন। অক্সিন কিন্তু আলোর বিপরীতেই সবসময় সঞ্চিত হয়, আর তাই জন্য যেদিকে আলো, গাছ কিন্তু সেই দিকেই, গাছের কোষ বিভাজন বৃদ্ধি ঘটে এবং তার ফলে গাছ সেই দিকেই বেন্ড হয়ে যায়, অর্থাৎ ঝুঁকে যায়। আবার মূলের ক্ষেত্রে দেখতে গেলে আলোর বিপরীতে যেহেতু অক্সিন বেশি মাত্রায় সঞ্চিত হয়, তাই জন্য মূলের বৃদ্ধি ঘটে আলোর ঠিক বিপরীত দিকে। অর্থাৎ বিটপের ক্ষেত্রে আলোর বিপরীত দিকে যেহেতু অক্সিন বেশি মাত্রায় সঞ্চিত হচ্ছে, তাই গাছ আলোর দিকে বেঁকে যাচ্ছে। এবং মূলের ক্ষেত্রে ঠিক একই রকম কার্যের জন্য অক্সিনের গাছ কিন্তু আলোর বিপরীতে এখানে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আচ্ছা, ট্রপিক চলন কয় প্রকার? প্রধানত ট্রপিক চলন 1, 2, 3, 4 এবং 5 নম্বর থার্মোট্রপিক চলন, যদিও থার্মোট্রপিক চলন আমরা খুব কম দেখতে পাই। প্রথমত ফটোট্রপিক চলন। ফটোট্রপিক চলনের উদাহরণ, আলোর দিকে গাছের কাণ্ডের যে চলন দেখতে পাই আমরা, সেটা হচ্ছে ফটোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলন, জলের উৎসের দিকে মূলের যে চলন দেখতে পাই। জিওট্রপিক চলন, দেখো পৃথিবীর কেন্দ্রের দিকে, জিও কথাটার অর্থ হচ্ছে পৃথিবী। তাহলে এই যদি একটা পৃথিবী হয়, তার কেন্দ্র এটা, আর গাছ সবসময় দেখবে পৃথিবীর সারফেসে থাকে, তাহলে এই সারফেস থেকে মূল কিন্তু সবসময় কেন্দ্রের দিকে, মানে গাছের মূল পৃথিবীর কেন্দ্রের দিকে থাকে। এই পৃথিবীর কেন্দ্রের দিকে যে চলন তাকে আমরা কি বলছি? জিওট্রপিক চলন। বুঝতে পারলে? এর পরেরটা আমরা চলে আসছি, দেখে নাও কেমোট্রপিক চলন। কেমো কথাটার মানে হচ্ছে কেমিক্যাল থেকে কেমো কথাটা এসেছে, এটি একটি রাসায়নিক পদার্থ। অর্থাৎ ভেনাস ফ্লাইট্র্যাপ গাছের যে রোমের চলন, অর্থাৎ তোমরা শুনেছো যে ভেনাস ফ্লাইট্র্যাপ এই রকম ভাবে থাকে জিনিসটা, ঠিক আছে? যখনই কোনো প্রোটিনেশিয়াস সাবস্টেন্স, মানে সেখানে কোনো পোকামাকড় আসে, সঙ্গে সঙ্গে কিন্তু সেই ফ্লাই ট্র্যাপটা এইভাবে আস্তে আস্তে মুড়ে যায়, ঠিক আছে? তাহলে এই যে চলন, এই চলনটাকে আমরা কি বলবো? কেমোট্রপিক চলন। সো স্টুডেন্টস, এরপরে আমরা চলে আসছি ট্যাকটিক চলনে। ট্যাকটিক চলন কাকে বলে? যখন উদ্দীপকের অভিমুখে সমগ্র উদ্দীপকের চলন ঘটে, তখন তাকে আমরা বলছি ট্যাকটিক চলন। এদিকে দেখো, ট্যাকটিক চলন কয় প্রকার? ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক এবং কেমোট্যাকটিক চলন। এক্ষেত্রে ফটোট্যাকটিকের উদাহরণ ভলভক্স ক্ল্যামাইডোমোনাস। এই ভলভক্স ক্ল্যামাইডোমোনাস এরা বেসিক্যালি শৈবাল, শ্যাওলা। এরা কি করে, যখনই আলোক উৎস আসে, অর্থাৎ পুকুরের সামনে তোমরা দেখবে সকালবেলা হলেই সমগ্র পুকুর জুড়ে এক ধরনের শ্যাওলা পুরো পুকুরটাকে সবুজে সবুজ করে দেয়। তো সেই জিনিসগুলো হচ্ছে ফটোট্যাকটিক চলনের উদাহরণ।
থার্মোট্যাকটিক চলন, শৈবালের কোষের মধ্যে তাপের প্রভাবে যে প্রবাহ দেখা যায়, অর্থাৎ কোনো শৈবাল কোষ যেদিকে বেশি উত্তাপ পাওয়া যায় সেই দিকে তারা সরে আসে, তো এটাই হচ্ছে থার্মোট্যাকটিক চলন। এবং এর পরে চলে আসছে কিমোট্যাকটিক চলন। তোমরা সবাই জানো ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্নের ডিম্বাণুর দিকে এগোয়, আর এটাই হলো ট্যাকটিক চলনের উদাহরণ।